নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। ঘুম থেকে উঠে রোজকার দিনের মতো আজকেও কিন্তু আমি বাসি কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি। আর স্নানের আগে রোজকার দিনের মতো আজকেও কেচেছি বেশ অনেক কটা জামা কাপড়। সেগুলোই নিয়ে এখন আমি চলে এসেছি বারান্দায় মেলবার জন্য। ঘড়িতে এখন সময় সকাল ওই 8:30 মতো হবে। আর এরই মধ্যে আজকে আমার স্নান হয়ে গেছে এই ঠান্ডার মধ্যে। আসলে সকালে স্নান করতে করতে অভ্যাস হয়ে গেছে। আর যেহেতু আমি সকাল সকাল পুজো দিয়ে নিই, তাই সকাল সকাল স্নান না করলে না একদমই হয় না। আর সকাল সকাল স্নান না করলে আমারও ভালো লাগে না, যেহেতু একটা অভ্যাস হয়ে গেছে সকাল সকাল স্নান করা। তো সেই কারণেই যতই ঠান্ডা পড়ুক না কেন আমি কিন্তু সকালবেলায় স্নান করে নিই। মানে 8টা থেকে 8:30টার মধ্যে আমার স্নান দান কমপ্লিট হয়ে যায়। তো আজকে না বাইরের কুয়াশাটা একটু কেটেছে, হালকা হালকা রোদ বেরিয়েছে। জানি না বেলার দিকে রোদ বেরাবে কি না, কিন্তু এই কয়দিন যা কুয়াশা ছিল, মানে চারিদিকে কুয়াশায় সাদা হয়ে থাকতো, সারা দিন একটুও রোদ বেরাতো না। কিন্তু আজকে মনে হচ্ছে একটু একটু রোদ বেরাবে। জামা কাপড় মেলার পর ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে এসেছিলাম নিচে। এসে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি। তারপরে না গাছ থেকে কয়েকটা ফুল তুলে নিচ্ছিলাম। এখন তো শীত পড়েছে, তো সেই কারণে গাছেও খুব একটা বেশি ফুল ফুটছে না। টগর ফুল তো একদমই ফোটে না। একটা সাদা অপরাজিতা গাছ আছে আর একটা সাদা ফুল গাছ আছে। ওই ফুলটার নাম না আমি জানি না। ওই দুটো ফুল গাছেই অল্প অল্প করে ফুল ফোটে। মানে অল্প বলতে একদমই অল্প, 2, 3, 4, 5টা করে ফুল ফোটে। ওই ফুল দিয়েই পুজো করতে হয়। একটা দাদু আসে মাঝে মাঝে বাড়িতে, এসে উনি ফুল দিয়ে যায়। ওনার কাছ থেকেই মাঝে মাঝে ফুল নেওয়া হয়, এখন আর কি উনি আসেন। তো যাই হোক, আমি কিন্তু ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে এখন পুজোটাও সেরে নিচ্ছি। ঠাকুর ঘরের সমস্ত কাজ করে চলে এসেছি ঘরে। বিছানাটা এখন তুলবো। আর ঠাকুরের বাসন মাজতে গিয়ে না আমার এই জামাটা অনেকটাই ভিজে গেছে। তো সেই কারণে এখন আবার জামাটা পাল্টালাম, কারণ ওই ভিজা জামা পরে একদমই থাকা যাচ্ছে না। আর বিছানাটাও তুলে নিয়েছি। ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। ঘড়িতে এখন বেজে গেছে ওই 10:30 মতো, অনেকটাই বেলা হয়ে গেছে আর কি। আর এখন যেই জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো কালকের জামা কাপড়, 2 দিন ধরে শুকিয়েছি আর কি। তো সেই জামা কাপড়গুলোই কালকে রাত্রে আমি আর ভাঁজ করতে পারিনি। তো এখন সকালবেলায় নিয়ে বসে পড়েছি ভাঁজ করবার জন্য। জামা কাপড় ভাঁজ করে না রাখলে না কোনো জামা কাপড় খুঁজে পাই না। তা বাদেও এই কদিন যা ইঁদুরের উৎপাত হচ্ছে না, বাইরে কোনো জামা কাপড় রাখাই যাচ্ছে না। সব জামা কাপড় ইঁদুরে কুচিয়ে দিচ্ছে। যদিও আমার কোনো জামা কাপড় কুচায়নি, আমার শাশুড়ি মায়ের অনেক জামা কাপড় ইঁদুরে কুচিয়ে দিয়েছে। আমার শাশুড়ি মা যেখানে জামা কাপড় রাখেন আর কি, ওখানে ইঁদুর ঢুকে। তো যাই হোক, তো সেই কারণে আমিও জামা কাপড়গুলো সাবধানে সাবধানে রাখছি। বাইরে তো কোনো জামা কাপড়ই রাখছি না, সমস্ত কিছু একেবারে আলমারির মধ্যে ভরে রাখছি। আর ছেলের জামা কাপড় রাখার তো আলাদা বাস্কেট আছে, সেই বাস্কেটে ভরে একদম বাস্কেটের ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি। তো যাই হোক, নিচের জামা কাপড় ভাঁজ করে রেখে চলে এসেছি একদম ওপরে। এই যেই জামা কাপড় দেখলে, এগুলো না ভিতরে মেলা ছিল, যেহেতু এই কয়দিন রোদ বেরায়নি, তো সেই কারণে জামা কাপড়গুলো একদমই শোকাচ্ছিল না। আর আজকে যেহেতু একটু রোদ বেরিয়েছে, তো সেই কারণে ভাবলাম ভিতর থেকে জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়ে একটু রোদে দিই, যাতে রোদ খেয়ে একটু জামা কাপড়গুলো পুরো ভালো করে শুকিয়ে যায় আর কি। সকাল থেকে আমি কিন্তু এখনও সোয়েটার খুলিনি। পুজো দিয়ে স্নান দান করার পর পুজো দিয়ে এই যে সোয়েটারটা পরেছি, আমি কিন্তু আর খুলবো না। সোয়েটারটা গায়েই থাকবে। যখন আবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেব, তখন সোয়েটারটা খুলে জামা কাপড় চেঞ্জ করে সন্ধ্যা দেব। তারপর সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হয়ে গেলে আবার পরবো। সোয়েটার ছাড়া একদমই থাকা যাচ্ছে না। যা পরিমাণ ঠান্ডা পড়ছে না এইবার, যে কি বলবো। মানে অনেক বছর পর এইবার এরকম হাড় কাঁপানো শীত পড়ছে, মানে প্রচণ্ড ঠান্ডা। মানে কি বলবো, আমার তো খুবই ঠান্ডা লাগছে এই শীত
শীতে। তো যাই হোক, দেখো আমি বাইরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। আর এই ফ্রিজের ওপরটা আগের দিন পরিষ্কার করেছিলাম, তোমরা তো দেখেইছো। আর এই ফ্রিজের ওপরে যে কভারটা আছে ওটা খুলে রেখেছিলাম, ওটা ভালো করে কেচে দিয়েছি। কেচে শুকিয়ে এখন আবার ফ্রিজের উপরে পেতে দিলাম ভালো করে। তো তারপরে ছেলেকে সকালবেলা একটু লিখতে দিয়েছিলাম, ও এতক্ষণ ধরে বসে বসে লিখছিল আর কি। এখন ওকে স্নান করানোর টাইম হয়ে গেছে, তো সেই কারণে ওর বই, খাতা, পেন্সিল, রবার সমস্ত কিছু গুছিয়ে ব্যাগের মধ্যে ভরে দিলাম, কারণ ওকে এখন যেহেতু স্নান করাবো, খাওয়াবো, তো সেই কারণে। দুপুরবেলা ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ওর পাশে আমিও বেশ খানিকক্ষণ শুয়েছিলাম, যদিও ঘুমাইনি, শুয়ে শুয়ে একটুখানি ভিডিও এডিট করছিলাম। উঠলাম, এখন ঘড়িতে ওই 4টে মতো বাজে। উঠে এখন ঘরদোয়ারগুলো এক এক করে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। ওপরের সমস্ত ঘরদোয়ার ঝাঁট দিয়ে চলে এসেছি নিচে এসে নিচের ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। নিচের এই ঘরটাতেই কিন্তু আমরা থাকি, আমরা বলতে আমরা 3জন, আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে। আর ওপরে রান্নাঘর, ঠাকুর পুজো করার ঘর সমস্ত কিছু উপরে, কিন্তু শুধু নিচে আমরা হচ্ছে গিয়ে শুই, থাকি আর কি, বেডরুম বলতে পারো। তো এই তো ঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছি। আর ঝাড়ুটার অবস্থা খুবই খারাপ, ঝাড়ুটা দিয়ে আর একদমই ঝাঁট দেওয়া যাচ্ছে না, একটা ঝাড়ু কিনতে হবে খুব শিগগিরই। তো ঝাড়ঝুট দিয়ে গেছিলাম একটু বাইরে, ছেলেও ঘুম থেকে উঠে পড়েছিল, ওকে নিয়ে বিকেলবেলা একটু বাইরে বেরাই। তো তারপরে চলে এসেছি ঘরে, অনেকক্ষণই হলো। ঘরে এসে সন্ধ্যা দিয়েছি, পুজো দিয়েছি। তারপরে এখন মেখে নিচ্ছি একটু আটা, যেহেতু রাত্রেবেলা রুটি বানাবো, তো সেই কারণে আজকে না আমি গরম জল করে আটাটা মাখলাম, তার কারণ এই কয়দিন রুটিটা অনেকটাই শক্ত হয়ে যাচ্ছিল। তো সেই জন্যই আর কি। পাশের বাড়ির একজন বলল যে টকবক করে গরম জল ফুটিয়ে নিয়ে সেই গরম জলে যদি আটা মাখা হয় তাহলে নাকি আটা খুব নরম হয়। তো সেই কারণে আমি আজকে ট্রাই করলাম, মানে একদম টকবক করে জল গরম করে নিয়েছি, তারপরে সেই জলটা দিয়ে আটা মেখেছি। তো আটা মাখার পর 2টো রুটি আমি বানিয়ে নিয়েছিলাম, আর সাথে বানিয়ে নিয়েছিলাম চা। তার কারণ আমার সন্ধ্যার দিকে না প্রচণ্ডই খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম রুটি সবকটা বানানোর আগে 2টো রুটি বানিয়ে আমি একটু চা দিয়ে খেয়ে নিই, তারপরে রান্নাবান্নাটা করবো আর কি। আমাকে রুটি খেতে দেখে আমার ছেলেও বায়না শুরু করেছিল খাওয়ার জন্য, তো সেই একটু দিলাম ওকে, যদিও সন্ধ্যাবেলা সুজি খাইয়েছি। রুটির সাথে দেখবে একটু দুধ চা খেতে বেশি ভালো লাগে, তো সেই কারণে আমি একটু দুধ চাই বানিয়ে নিয়েছিলাম। আর আমার লিকার চা খেতে না সত্যি কথা বলতে একদমই ভালো লাগে না, কিন্তু কি বলতো সবসময় দুধ চা খেলে গ্যাস হয়ে যায়, তাই সবসময় দুধ চাটাও খেতে পারি না। তো লিকার চাই বেশি খাওয়া পড়ে, দুধ চা ওই মাঝে সাথে যখন একটু ইচ্ছা হয় তখন খাই। আর এখন আমি লিকার চাও সেরকম খাই না বলতে গেলে, চা খাওয়া এখন বলতে গেলে ছেড়েই দিয়েছি। ওই মাঝে সাথে যেদিন একটু দেখি মাথাটা হালকা হালকা যন্ত্রণা করছে সেদিনই খাই, নয়তো আমি এখন চা খাই না বললেই চলে। তো যাই হোক, এদিকে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা, আর এদিকে আমি কিন্তু রুটিগুলো এক এক করে বেলে নিচ্ছিলাম, আর ওদিকে কিন্তু এক পাশের গ্যাসে আমি তাওয়াও বসিয়ে দিয়েছি। তো এই তো ওদিকে তো একটা রুটি বেলে তাওয়াই দিয়ে দিয়েছি, আর এদিকে আমি ঢাকনাটা খুলে দেখছিলাম বেগুনের এক পিঠটা ভাজা হয়েছে কিনা। আবার মাঝে মাঝে খেয়াল না করলে না বেগুন ভাজা আবার তলায় লেগে পুড়েও যায়, তো সেই কারণে আর কি। যদিও একদম আস্তে গ্যাস দেওয়া ছিল, তাও মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। রুটিগুলো সাইজ আজকে একদম ছোট ছোট করে পাতলা পাতলা করে বেলছিলাম, পাতলা পাতলা রুটি খেতেই বেশি ভালো লাগে, বেশি মোটা হয়ে গেলে না সেই রুটিগুলো খেতে একদমই ভালো লাগে না। দেখো, এক রাউন্ড বেগুন ভাজা হয়ে গেল, আর এক রাউন্ড আমি দিয়ে দিচ্ছি, আর এটাই লাস্ট। একটা বেগুনের অর্ধেক ভেজেছি আর একটা গোটা, মানে ওই 1.5টা মতো বেগুন ভাজলাম। আর শুধুমাত্র রুটি আর বেগুন ভাজাই করছি আজকে রাত্রে, আর দুপুরের একটু তরকারি রয়েছে, তো ওটা গরম করে নেব, ওটা দিয়েই আজকে আমাদের রাত্রের খাওয়াটা হয়ে যাবে ভালো মতোই। তো এই তো রুটিগুলো ভালো করে এপিটোপিট ছেঁকে নিয়ে এখন কিন্তু আমি এই ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি রুটিগুলো। আগের ভিডিওতে পিনাকিস কর্মকার বলে একজন কমেন্ট করেছো চিকেন রেসিপিটা শেয়ার করার জন্য, তো
তো অবশ্যই যদি কোনোদিনও সময় সুযোগ হয় তোমাদেরকে শেয়ার করব। আর শেয়ার করার কিছুই নেই, বাড়িতে সাধারণ মানে যেমন করে চিকেন রান্না করা হয় আর কি, ওরকম করেই সেদিন আমার হাজব্যান্ড রান্নাটা করছিল। মানে চিকেন যেমন করে রান্না করে সবার বাড়িতে সেরকম একদম, ওর মধ্যে কোনো এক্সট্রা কিছুই দিই। তবুও তুমি যখন বলেছো তাহলে আমি একদিন চেষ্টা করব তোমাদের সকলের সাথে চিকেন রেসিপিটা শেয়ার করবার। তো দেখো এদিকে কথা বলতে বলতে আমার সব কটা রুটি বেলে ভাজা হয়ে গেছে। এর মাঝখানে শ্বশুরমশাইকেও কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছিলাম রুটি আর বেগুন ভাজা দিয়ে। ওদিকে বেগুন ভাজা তো অনেক আগেই হয়ে গেছিলো। দেখো রুটি করবার পরেই চারিদিকে আটার গুঁড়ো ছড়িয়ে ছিটিয়ে এমন অবস্থা হয় রান্নাঘর। তো রুটি করার পর সাথে সাথে এটা পরিষ্কার না করলে রান্নাঘরটা একদমই দেখতে বাজে লাগে। তো গ্যাসটারও অবস্থা দেখো একদম খারাপ হয়ে রয়েছে, ওই আটার গুঁড়ো পড়ে। আর ওদিকে যেখানটায় রুটি বেলছিলাম আর কি, ওখানটা তো তোমরা দেখলেই কত পরিমাণ আটার গুঁড়ো পড়েছিল। আর আমি রুটি বানাতে গেলে না একটু বেশি আটার গুঁড়ো লাগে, নয়তো মনে হয় আমি বেলতেই পারি না। তো দেখো ওদিকে রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘরের সমস্ত কাজ করে ছেলের জন্য রুটি ভিজিয়ে রেখে আমি চলে এসেছি এদিকে ছেলেকে একটুখানি পড়াতে। ওদিকে কিন্তু আমি রান্না করছিলাম আর মুখে মুখে ছেলেকে পড়াচ্ছিলাম, যেমন ধরো AB 1 2 জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো, মানে যেগুলো মুখে মুখে পড়ানো যায়। তো তারপরে রান্না বান্না করে ওকে একটুখানি খানিকক্ষণ লেখালাম, দেখিয়ে আমি খেয়ে দিয়ে ছেলেকে খাইয়ে চলে এসেছি নিচে। আর ঘড়িতে এখন সময় ওই 9:30 মতো। আমরা একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি, মানে 10টার মধ্যেই বলতে পারো আমরা শুয়ে পড়ি। ওদিকে ছেলেকে ফ্রেশ করিয়ে কম্বলের তলায় ঢুকিয়ে দিয়েছি, তার কারণ বাইরে যা ঠান্ডা তার থেকে ওই কম্বলের তলার ঢুকে থাক, ওটাই ভালো হবে। আর এদিকে আমি একটু চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে সারাদিন সেইভাবে আমি চুল আঁচড়ানোর সময় পাই না। এই রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি চুলের জট ভালো করে ছাড়িয়ে তারপর বিনুনি করে শুই, নাই তো সারা দিন আমার একটাই হেয়ার স্টাইল, ওই চুল একদম উঁচু করে বেঁধে একটা ক্লিপ দিয়ে রাখা, সে গরম হোক বা ঠান্ডা। আমি সারাক্ষণ ওইভাবেই চুল বেঁধে রাখি বাড়িতে। রাত্রে শুতে যাওয়ার আগে ওইভাবে আমি বেঁধে রাখতে পারি না, তো সেই কারণে বিনুনি করেই শুই। আর যেদিন একদমই ইচ্ছা করে না সেদিন ওইভাবেই শুয়ে পড়ি রাত্রেবেলা। তো যাই হোক ওদিকে আমি একটুখানি মুখে ভেসলিনও মেখে নিয়েছি, তারপরে এখন মশারিটা টাঙিয়ে নিচ্ছি। আর মশারি টাঙানোর পর দেখবে আমি মশারির উপর কত কিছু চাপাই, মানে রাত্রেবেলা এই কাজগুলো না করে ঘুমালে না আমার রাত্রে ঠিকঠাক ঘুম আসে না, মনে হয় যেন ঠান্ডা লেগে যাবে। আমার না, আমার ছেলের। মানে বাচ্চা থাকলে বাচ্চাকে কি যে কত সাবধানে রাখতে হয় এই শীতের সময়, যে কি বলবো, অনেকই আমি সাবধানে সাবধানে রেখেছি আমার ছেলেকে। তো যাই হোক দেখো ওদিকে তো ও শুয়েও দুষ্টুমি শুরু করে দিচ্ছে। আর ও শুলেও মানে ওর একটা না একটা খেলনা দরকারি, মানে এক একদিন এক একটা খেলনা নিয়ে ও ঘুমাবে। তো আমার না কথা বলতে বলতে মাঝে মাঝে একটু বেঁধে যায় কথা, তো তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। যেই দিকটা শোই সেই দিকটা একদম ভালো করে চাদর দিয়ে ভালো করে ঢুকে দিই, যাতে আশপাশ থেকে মানে মশারির ফাঁক দিয়ে ঠান্ডা ঢুকতে না পারে। তো তারপরে দেখো চারিদিক থেকেই কিন্তু আমি মানে চাদর দিয়ে ঘিরে দিচ্ছি। বেশ কয়েকদিন মাঝে ঘিরছিলাম না, কিন্তু এখন মাঝে আবার যেই ঠান্ডাটা পড়ছে, মশারি না ঘিরলে হচ্ছেই না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। এই দেখো আমি চারিদিকে কিন্তু চাদর ওড়না মানে যেখানে যেটা ছিল আর কি সেটা দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছি। তোমরা দেখতেই পেলে রাতে শুতে যাওয়ার আগে আমি কি কি কাজ করি। এই কাজগুলো না করলে আমার রাত্রে ঠিকমতো ঘুমও হবে না বলতে পারো। আর এই যে চারিদিক কাপড় দিয়ে ঘিরতেই মানে টাইম চলে যায়। আর সকালবেলা উঠে এগুলো ভাঁজ করতে মানে অস্বস্তিকর লাগে, মানে শীতকাল মানে যে এত কিছু যে কি বলবো। মানে এক গাদা জামা কাপড় কাচো, এই সোয়েটার পরো, গায়ে জড়াও, টুপি পরো, মোজা পরো, মানে তারপরে কাচলেও এগুলো তাড়াতাড়ি শুকাতে চায় না, তার মধ্যে আবার রোদও উঠবে না শীতকালে ঠিকঠাক মতো। তো যাই হোক এত প্রবলেম, গরমেও প্রবলেম, শীতেও প্রবলেম, বর্ষাকালেও প্রবলেম, মানে সব কিছুতে আমাদের মানে অসুবিধা থাকবেই।
তাহলে চলো বন্ধুরা, অনেকই বক বক করে ফেললাম। রাতে কি রান্না করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেইছি। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেকে শুইয়ে দিয়েছি, বিছানাও করে নিয়েছি, এখন আমিও শুয়ে পড়বো। আর শোয়ার আগে দেখো চুলটাও বেঁধে নিয়েছি, দেখো চুল আর নেই, একদম লিকলিকেল হয়ে গেছে। আর মুখে মেখে নিচে একটু ভেসলিন। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি একটু এগাতে পারি। তাহলে চলো আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি। হ্যাঁ।